আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের লইট্টা শুটকি। আমরা প্রথমেই সুন্দর করে কেটে এভাবে তাওয়ায় দিয়ে একটু ভেজে নিব। তারপরে খুব ভালো করে আমরা ধুয়ে নিব, পরিষ্কার করে নিব। তারপর তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে আদা চামচ আদা বাটা, আদা চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে আমরা এর মধ্যে দিয়েছি 1.5 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া। সব কিছু দিয়ে আমরা এইভাবে কুচি করে কেটে রাখা আলু আমরা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো কিছু রসুন কোয়া কেটে। তারপরে এখানে লইট্টা শুটকি দিয়ে আমরা কষিয়ে নিয়ে আমরা এখানে পরিমাণ মতো ঝোল দিব, দিয়ে আমরা এইভাবে রান্না করে নেব। যখন ঝোলটা কমে মাখা মাখা হয়ে যাবে তখন আমরা এটি নামিয়ে পরিবেশন করব। এটা খেতে অসাধারণ লাগে। আশা করি এই রেসিপিটা আপনারা বাসায় একবার হলেও খাবেন। যারা শুটকি পছন্দ করে না তারাও এটা খুব মজা করে খায়। আশা করি সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই রেসিপিটা একবার হলে ট্রাই আসসালামু আজকে দেখাচ্ছি সবার পছন্দের চাপা শুটকি ভুনা। আমরা প্রথমে শুটকি ধুয়ে দিয়েছি, তারপরে এখানে পরিমাণ মতো একটু বেশি পেঁয়াজ দিতে হবে, একটু আলু কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি একটা। তারপরে এখানে দিয়েছি 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা এবং পরিমাণ মতো তেল। আর এখানে একটু পানি দিব। আর এখানে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা একটু দিয়ে দিয়েছি। এটা একটু ঢেকে আমরা সব কিছু সিদ্ধ করবো। আর শুটকিটা একটু আমরা ভেঙে দিব, বারবার একটু নাড়াচাড়া করে নেবো। আর এটা সব কিছু ভাঙা হয়ে গেলে একটু যেন তেলটা ভাসে, তেলটা একটু পরিমাণে বেশি দিতে হবে। আর একটু ভাজা ভাজা করে নিতে হবে, তখন এর টেস্ট বেশি লাগবে। এটা খেতে অসাধারণ হয়েছিল। যারা শুটকি পছন্দ করে না তারাও এই রেসিপিটা করে দেখতে পারেন। এটা খেতে খুবই সুস্বাদু, এটা সবাই খুব পছন্দ করে। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকমের রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন।